হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এইরকম মুচমুচে পিঠে বাড়িতে একবার বানিয়ে দেখুন। এই পিঠেগুলোর স্বাদ তো একেবারেই আলাদা। আর এভাবে পিঠে একবার বানিয়ে খেলে তো বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে। এমনকি এই পিঠেগুলো একবার বানিয়ে তো আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা নতুন ধরনের পিঠে রেসিপি শেয়ার করব। পিঠেটা দেখতে যেমন সুন্দর, খেতে দারুণ লাগে। আর এভাবে পিঠে বানিয়ে তো আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকে পিঠের জন্য এখানে আমি একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। তো আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন। আর এই ময়দাটা একটা অন্য জায়গাতে করে আমি নিয়ে নিচ্ছি। আর ওই বাটি মেপে নিয়ে নিয়েছি তো বাটির 4 ভাগের 1 ভাগ সুজি। তো মোটামুটি এখানে 4 চামচ সুজি আছে। আর এই সুজি দিয়ে আজকের পিঠেটা তৈরি করলে তো পিঠেটা কিন্তু মুচমুচে আর খাস্তে হবে, খেতে ভালো লাগবে। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। তো সমস্ত শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে আর মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। তো এখানে আমি 4 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি সবকিছু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো ময়ামটাকে এইভাবে করে নিতে হবে। তো হাতে মুঠো করলে দেখবেন মুঠো হয়ে যাবে, তো ভাঙছে না। হাত দিয়ে ভাঙলেই তবেই ভাঙছে। এইভাবে ময়াম করলে পিঠেটা সুন্দর কিন্তু খাস্তা হবে, খেতে ভালো লাগবে। আর এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তবে কোনো রকম গরম জল নয়, নর্মাল জল দিয়ে মেখে নিতে হবে। তবে একেবারে বেশি জল দেওয়া যাবে না, তো অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তো দেখুন, ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর একটু এরকম টাইট করে মাখতে হবে, খুব নরম করে মাখলে হবে না। আর এবার এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণ আমি পিঠের জন্য পিঠের পুরটা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি একটা বাটি মাপ করে 1 বাটি শুকনো নারকেল গুঁড়ো। নিয়ে নিয়েছি ওই একই বাটির মাপ করে হাফ বাটি কাজু আর আলমন্ড বাদাম একদম কুচি করে কেটে নিয়েছি। তো নিয়ে নেব। নিয়ে নেব 1 চামচ গুঁড়ো চিনি। তো এখানে গুঁড়ো চিনিটাই নিতে হবে। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এই চামচের আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এবার আমি সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি 1 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম। তো একটু হালকা মিষ্টি হবে। তো আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তো আরও 1 চামচ চিনি গুঁড়ো দিয়ে দেবেন। তো দেখুন, পুরটা কিন্তু এইরকম ঝরঝরেই হবে, তো নরম পুর হবে না। তো দেখুন, সমস্ত কিছু কিন্তু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। মানে এইরকম একটা শুকনো পুর তৈরি করে নিতে হবে। আর এইভাবে পুর বানিয়ে আর পিঠে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, পিঠেগুলো খেতে হবে একেবারেই অন্যরকম। আর এবারে দেখুন, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে নিয়ে নেব এই চামচে 2 চামচ কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডারের মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এবার আমি তেল আর কাস্টার্ড পাউডারটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো আপনাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে তো আপনারা একটু ময়দার সাথে তেল মিশিয়ে নেবেন। আর এই কাস্টার্ড পাউডার যদি থাকে তো এই কাস্টার্ড পাউডার এইভাবে মিশিয়ে দেখবেন পিঠেগুলো তো খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো দেখুন, তেলের সাথে কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এই ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। আর হাত দিয়ে এই ডোটাকে আরো একটু ভালো করে মেখে নেব।
আর এবার আমি এই ডো দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন, খুব একেবারে বড় নয় আর খুব ছোট নয়, তো এইরকম মিডিয়াম সাইজ করে আমি কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন, এই আমি 5টা লেচি কেটে নিয়েছি। আর এবার আমি একটা বেলন চাকি নিয়ে নিয়েছি, আর এখান থেকে একটা লেচি নিয়ে হাতে ভালো করে গোল করে নেব। তো দেখুন, হাত দিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি, আর এবার এটাকে বেলে নেব। তো উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এবারে এটাকে আমি রুটির মতো বেলে নেব। তো দেখুন, এটাকে এরকম রুটির মতো বেলে নিয়েছি, তবে একটু পাতলা করেই বেলে নিতে হবে। তো দেখুন, তো দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করে বেলে নিয়েছি। আর এবার আমি এই রুটিটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো প্রথমে আমি 5টা রুটি সবকটা এইভাবে বেলে নেব। তো দেখুন, একে একে আমি 5টা রুটি কিন্তু এইভাবে বেলে নিয়েছি। আর এবার আমি একটা রুটি নিয়ে নিয়েছি, আর এবার এখানে যে কাস্টার্ড পাউডার আর তেলের মিশ্রণটা করে রেখেছিলাম, তো এটা নিয়ে আমি এই রুটির উপরে দিয়ে দেব। তো এবারটা হাত দিয়ে ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন, রুটির উপর ভালো করে লাগিয়ে দিয়েছি। তো উপর দিয়ে আরো একটা রুটি নিয়ে দিয়ে দেব। তো একইভাবে এই রুটির উপরেও আমি কাস্টার্ড পাউডার আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি 5টা রুটি পর পর গুছিয়ে নেব। তো দেখুন, 5টা রুটি আমি ভালো করে গুছিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি, আর বেলন চাকি দিয়ে আবার একটু বেলে নেব। আর এবার আমি এটাকে রোল করে নেব। তো সব কটা রুটি আমি একসাথে ধরে আর এইভাবে রোল করে নিচ্ছি। আর এই ধারটাকে আমি একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে মুড়ে নেব। তো জল দিয়ে মুড়ে নিলে তো এই মোড়াটা কিন্তু আর খুলে যাবে না। তো দেখুন, সুন্দর করে মুড়ে নিয়েছি। আর এবার আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে এটা আমি এইরকম মাছ বরাবর কেটে নেব। তো দেখুন, কত সুন্দর লেয়ার হয়েছে। দেখুন, দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা লেয়ার হয়ে গিয়েছে। আর এবার আমি এই একটাতে এইরকম একটু ছোট ছোট করে কেটে নেব। তো সাইডটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখুন, কত ভাঁজ হয়েছে। দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে। প্রত্যেকটা লেয়ার কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এগুলোকে একটা অন্য জায়গাতে করে রেখে দেব। আর এটা দিয়েও একইভাবে আমি কেটে নেব। তো সবগুলো কেটে নিয়েছি, আর এবার আমি একটাকে নিয়ে নিলাম। আর যেদিকটা কেটেছি, মানে যেদিকটা ভাঁজ আছে, তো সেদিকটা আমি তলায় রাখলাম।
আর এবার এটাকে আবার আমি একটু বেলে নেব। তো দেখুন এটাকে কিন্তু একটু আমি পাতলা করেই বেলে নিয়েছি। আর এবারে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম, তো এখান থেকে পুর নিয়ে নিলাম, নিয়ে এই পিঠের একটু সাইড করে দিয়ে দেব। আর এর চারিধারে একটুখানি জল লাগিয়ে দিচ্ছি। আর এবার আমি এটাকে ধরে এইভাবে মুড়ে নেব। তো সাইডটা হাত দিয়ে একটু এরকম চেপে চেপে বন্ধ করে দেব। এখন সাইডটা বন্ধ করে দিয়েছি। আর একটু আমি ছুরি দিয়ে আর একটু সমান করে নেব, এতে করে পিঠেটা দেখতে ভালো হবে। তো ধারগুলোকে এইভাবে কেটে আমি বাদ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে পিঠেগুলোকে এইভাবে রেখে দিতে পারেন, তবে একটু আমি ডিজাইন করে নেব। তার জন্য একটা পেন নিয়ে নিয়েছি, আর পেনটার পিছন দিয়ে একটু এইভাবে আমি দাগ দাগ করে দেব, মানে পেনটাকে এইভাবে বসিয়ে দেবো, দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর এই একটা চামচের উল্টো দিক দিয়ে তো এইভাবে একটু দাগ দাগ করে দেব। তো দেখুন এইভাবে করে একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরো একটা লেচি আমি নিয়ে নিয়েছি, আর এই দিকটা এরকম উল্টো দিকে মানে তলার দিকে রাখতে হবে, রেখে এটাকে বেলে নেব। তো দেখুন একইভাবে বেলে নিয়েছি, পুর নিয়ে দিয়ে দেব। তো পুরটাকে একটু এরকম লম্বা করে দিয়ে দিচ্ছি। তো জল নিয়ে আবারও আমি সাইড দিয়ে দিয়ে দেব, দিয়ে ওই একইভাবে করে আমি মুড়ে নেব। তো সাইডটাকে একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে মুড়ে নিতে হবে। আর একইভাবে পেনের পিছন দিয়ে আমি একটু এরকম ডিজাইন করে নেব। তো দেখুন একইভাবে চামচদের পিছন দিয়ে তো এইভাবে সুন্দর করে দিয়েছি। তো আরো একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন আজকের এই পিঠেগুলো। আর এই একইভাবে করে বাকি সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার আমি এদিকে উনুনটা ঝেলে তো উনুনে একটা কড়া বসিয়ে, আর কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তবে তেল কিন্তু খুব বেশি গরম করব না, হালকা গরম করে আর সেই তেলের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। তবে সব পিঠেগুলো একেবারে দেব না, তো দুবার ধরে পিঠেগুলোকে ভেজে নেব। তো একটু ভেজে নিয়ে পিঠেগুলোকে এবার আমি একবার উল্টে পাল্টে দেব। তো আর পিঠেগুলো ভাজার সময় তো উনুনের জাল একটু হালকা দিয়ে তো পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো পিঠেগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই পিঠেগুলো। আর এবার আমি তুলে নেব। আর এই একইভাবে বাকি পিঠেগুলোও ভেজে নেব।
তো দেখুন সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে আজকে এই নতুনত্ব পিঠেটা। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এই পিঠেগুলো দেখতে সুন্দর নয়, খেতেও দারুণ লাগে, হয়তো ভীষণ মুচমুচে আর খাস্তা, তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এই পিঠেগুলো এভাবে বানিয়ে তো আপনারা মোটামুটি 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন, কেননা এর ভিতরেও শুকনো পুর আছে, রেখে দিলেও নষ্ট হবে না। কতটা সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো, প্রত্যেকটা পিঠে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। তো দেখুন একটা পিঠে আপনাদের দেখাচ্ছি, তো ভিতর দিয়ে কতটা সুন্দর হয়েছে দেখুন। ভিতরে পুরো তো একেবারে ভরপুর হয়েছে, তো একেবারে মুচমুচে আর খাস্তা, মুখে দিলেই তো মিশে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নতুনত্ব পিঠেটা। তো বন্ধুরা আজকের আমার এই নতুনত্ব পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।